লাল লাল করে অপূর্ব স্বাদে আজকে মটন রান্না করেছি। দেখো খেতে বসেছি। মটনটা রান্না হয়ে গেছে, সবাই খেতে বসেছে। দেখো মটনটা আমি কিভাবে রান্না করছি। মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, দিয়ে দেবো দুটো ছোট ছোট রসুন, দিয়ে দিচ্ছি 12টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2 চামচ জিরে। এটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে মটনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি 4টে গোলমরিচ, 3টে লবঙ্গ, একটা বড় এলাচি, একটু দারচিনি। এটা গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য জিরে। জিরেটাও ফুটে গেছে, দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এদিকে মশলাটা করে নিচ্ছি। প্রায় লাল হয়ে এসেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আস্তে আস্তে কষে নেব। আস্তে আস্তে মশলাটা আমি নেড়েচেড়ে ভেজে নেব। দেখো ভাজা প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে আরেকটু নেড়েচেড়ে আমি মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে আমি মটনটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। আস্তে আস্তে মটনটাকে আমি ভালো করে কষে নেব। আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখো তেলটা ছেড়ে দিয়েছে প্রায়। আর একটু ভালো করে আমি কষে নেব। কষে আমি কুকারে দেব। কুকারের মাংসটা কষা ভালো হয় না, তাই আমি কড়াইতে কষে নিচ্ছি ভালো করে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কুকারে তুলে দিচ্ছি। কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি 2-3টে সিটি নিয়ে নেব। দিয়ে দিয়েছি সিটি, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে মটন রান্না। দেখো।